ইমরান হুসাইন ইমন, নবীজি দুনিয়া থেকে পর্দা নিয়েছে 632 খ্রিস্টাব্দে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বেকায়দায় পড়ে জীবন বাঁচানোর তাকিদে 630 খ্রিস্টাব্দে মুসলমান হয়েছে। এ বিষয়ে কিছু বলবেন? আসলে এখানে ইমরান ভাই আপনাদের একটা বিষয় ভুল জানা আছে। হজরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন। এটা আসমাউর রেজালের যতগুলো কিতাব আছে সবগুলি কিতাবে পাবেন। আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, যেমন ইমাম ইবনু হাজার আসকালানির আল ইসাবা ফি তামিজি সাহাবা, ইমাম আবু নুআইম ইস্পাহানির আল মারিফাতুস সাহাবা, তারপর উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা। এগুলি হলো সাহাবি কারা কারা এবং সাহাবিরা কখন ইসলাম গ্রহণ করছে এই সম্পর্কিত কিতাব। আরো অনেকগুলি কিতাব আছে, এই সবগুলি কিতাব স্পষ্ট পাবেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেছেন আর প্রকাশ করেছেন 8ম হিজরিতে। 8ম হিজরিতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মক্কা বিজয় যখন হয় তখন উনি প্রকাশ্যে সবাইকে জানান দিয়েছে আমি মুসলমান, কিন্তু ইসলাম গ্রহণ করেছে 7ম হিজরিতে। যে সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে ওই সময় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছে। আর মক্কা বিজয়টা হয়েছে 8ম হিজরিতে। দয়াল নবীজির ইন্তেকাল শরীফ হয়েছে 11 হিজরিতে। তাহলে আপনি দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর্দা নেওয়ার কত আগে তিনি ইসলাম গ্রহণ করেছেন। তো সঠিক তথ্যটা জানতে হবে ইমরান ভাই। না জেনে একজন সাহাবী সম্পর্কে বাজে মন্তব্য করা আমাদের জন্য আদৌ উচিত নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সোহবত পেয়েছেন, দরবারে নববীতে বসেছেন, আল্লাহর হাবিবের নখ মুবারক চুল মুবারক গুলি কেটে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তিনি কোরআন লিখতেন, আল্লাহর রাসূলের আদেশে চিঠিও লিখতেন। এরকম একজন সাহাবী সম্পর্কে আমরা আমাদের অবস্থান থেকে কেন সমালোচনা করব? হ্যাঁ, আমরা আহলে বাইতের প্রেমিক, পাঞ্জাতনকে আমরা ভালোবাসি, সেই হিসাবে আমরা আহলে বাইতের রাসূল নিয়ে বেশি বেশি আলোচনা করি, কোনো অসুবিধা নেই, 1000 বার জায়েজ, আরো বেশি বার জায়েজ। কিন্তু আমরা একজন আদনার দরজার সাহাবীকেও সমালোচনার পাত্র বানাবো না। মনে রাখবেন উনি কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী। যাকে আপনি ছোট করে কথা বলবেন উনি আল্লাহর হাবিবের সাহাবী। কোনো বিষয় যদি ইখতিলাফ সাহাবীদের মধ্যে থাকে সেটা মীমাংসার ক্ষমতা বা অধিকার আপনার নেই, এটা আল্লাহ এবং আল্লাহ রসুল মীমাংসা করবেন। অতএব আমরা যেন সমালোচনা থেকে দূরে থাকি। ধন্যবাদ ইমরান ভাইকে এই প্রশ্নটা অবতারণা করার জন্য। আরো অনেকে প্রশ্ন করেছেন। শাহিদ মিয়া শাহিদ লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহেখ, আমি একটা বিষয় জানতে চাই, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এই প্রশ্নটা চলে গেল, আহারে। আচ্ছা, এইগুলি আমি বুঝি কম, যার কারণে ঠিক মতো কমেন্টস পড়তে গিয়ে অনেক সময় ঝামেলা হয়ে যায়। এস কে পলাশ, হুজুর আমার নাম পলাশ, আমার প্রশ্ন হচ্ছে পলাশ নাম কি অন ইসলামিক বা এই নামের জন্য কি কোনো গুনাহ হবে? নামের জন্য পলাশ বিভিন্ন আপনি দেখতে হবে এটা আরবি শব্দ কিনা, নাকি বাংলা শব্দ থেকে নেওয়া হয়েছে, নাকি ফার্সি উর্দু থেকে নেওয়া হয়েছে, সেটার উপর ডিপেন্ড করে অর্থ নির্ভর করবে। আপনি আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাকে নামের ডিটেলস বলে দিব। এটা নাম বলার জায়গা না, আপনি আমাকে নক করেন, আমি ইনশাল্লাহ আপনাকে সহযোগিতা করব। এমডি নয়ন, হুজুর মাছ ভান্ডারি দরবারে তাবলা ব্যবহার করে? মাইজ ভান্ডারির সবাই তবলা ব্যবহার করে না, অনেকে করে আবার অনেকে করে না। আমি যতটুকু জানি মাইজ ভান্ডারের মধ্যে অনেক আকীদা আহলে সুন্নাতের লোক আছে, আবার অনেক গুমরা লোকও আছে। সব জায়গায় তো ভালো মন্দ আছে ভাইজান, এই জন্য একতরফা সবাইকে খারাপ বলা যাবে না। যারা মন্দ কাজ করে তাদেরকে আমরা সমর্থন করি না, আর যারা আহলে সুন্নাতুল জামাতকে হৃদয় থেকে ধারণ করে তাদেরকে সম্মান করি। ধন্যবাদ আপনাকে।